সবচেয়ে মুশকিল ওদের হয় কিন্তু যখনই আমরা বিদেশ থেকে আসা নেপালিদের সঙ্গে ওদেরকে এক করে দিই তখন কিন্তু ওদের একটা অপমান হয় আর বাকিদের একটা অন্যায় সুবিধে হয়। এই কথাটা প্রথম আমি বলিনি, আমার আগেও বলেছেন সুভাষ ঘিসিং। এখন অশান্তি হোক বা না হোক এমপ্লয়মেন্টে ভাগ তো দিতেই হচ্ছে, কিন্তু এইভাবে যদি ডেমোগ্রাফি চেঞ্জ হতে থাকে, ডেমোগ্রাফি চেঞ্জ হলে এরকমভাবে কি হয় আমরা দেখেছি নানান জায়গায়, এবং ইংল্যান্ড এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে, পুরো ইউরোপ বুঝতে পারছে যে আপনি ইচ্ছে মতন বর্ডার খুলে লোক ঢোকাতে থাকলে ডেমোগ্রাফি, আফটার অল দিস ইজ এ কেস অফ নাম্বারস। ডেমোক্রেসি সংখ্যারই খেলা, তো এখানে সংখ্যা বাড়িয়ে ফেললে আপনার ভয়েস কমে যাবে, আপনার পলিটিতে কোনো অধিকার থাকবে না। এখানে তাই হচ্ছে। বলছি আমার আরেকটা জিনিস বলবার যেটা রয়েছে, যেটা হচ্ছে আপনি তো বললেন যে আমাদের ল্যান্ড ভাগ হচ্ছে, কর্মসংস্থান ভাগ হচ্ছে, কিন্তু এই যে আমরা আগে দেখতাম যে চাকরির পরীক্ষার জন্য লেখা রয়েছে নেপালিদের জন্য এত রিল্যাক্সেশন রয়েছে। হতেই পারে, কেউ দিতেই পারে। না, সেটা কি ওই নেপালের লোকেদের না নেপালি জনগোষ্ঠীর লোকেদের? এখন ওরা যদি নেপালি ন্যাশনালস বলে, যেমন আর্মিতে যখন ইয়ে করা হয়, মানে দুরকম ইনভিটেশন আসে ফর ইন্টারভিউ, সেটা একটা হলো এদিককার যারা, আর একটা হলো নেপালি ন্যাশনালস, তারা কিন্তু নেপালের নাগরিকদেরকে চাকরি দিচ্ছেন। হ্যাঁ, সে ওটা রেকর্ডেড, তারা চলে যায় নিজের দেশে, ওটা রেকর্ডেড। এর জন্য আগে তো নেপালের রাজাকে টাকাও দিতে হতো, এখন তো রাজা নেই। হ্যাঁ, তো সেটা অন্য জিনিস। অন্য জায়গায় যেখানে ইন্ডিয়ান সিটিজেনদের জন্য, সেখানে নেপালি ন্যাশনালদের জন্য আলাদা করা হয় না। ওরা এখন যেহেতু ওটা কেউ আলাদা করতে পারে না, কে এখানকার, কে নেপালি, কে 50-এর আগে এসছে, কে 50-এর পরে এসছে, এগুলো তো জানেনই না ভালো করে মানুষের, তো কি হবে। না, অন্য একদিকে আপনাদের একটা কথা বলি যে দেশ মানে রাজ্য কিংবা দেশের অন্যত্র নেপালিদের সংখ্যা অনেকটা কম, কিন্তু আপনাদের উত্তরবঙ্গে দেখা যায় যে অনেকটা পরিমাণে বেশি। তো সেক্ষেত্রে কি উত্তরবঙ্গের কর্মসংস্থান বিপন্ন? দেখুন, এইসব আমরা বলি না কর্মসংস্থান বিপন্ন কিনা, সেটা অন্য কথা। আমরা বরঞ্চ বলি যে আমাদের লোকাল মানুষদের একটা রিজার্ভেশন থাকা দরকার, যেখানে তোমরা একটা কম্পিটিশন আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছো বাইরে থেকে লোক এনে, আমাদের রিজার্ভেশন থাকা দরকার। কত পার্সেন্ট আমাদের থাকবে, কত পার্সেন্ট বাইরের লোকেরা পাবে। বাকি আমরা বলি যে এইভাবে আনরেগুলেটেড, আনঅ্যাকাউন্টেড, আনআইডেন্টিফাইড মাইগ্রেশন